গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকের দিনটা প্রথমেই আমার শুরু হলো ফোন দিয়ে। মিনুদি ফোন করে বললো আসবে না। ঠিক আছে, এবার সমস্ত কাজ আমাকে করতে হবে। অতনু হেল্প করে দিয়ে গেছে, এবার বাকি কাজগুলো আমাকে করতে হবে। কালকে বেডশিট চেঞ্জ করে নিয়েছি, আর এইসবের ঝামেলা নেই। শুধু ঘরের কাজটুকু করতে হবে। গোপুসোনাকে স্নান করাবো, নতুন জামা পরাবো, ঘরের পুজো দেব, তারপর সিনটিকে ঘুম থেকে তুলবো। সিনটি ঘুমোচ্ছে। আর শ্বশুরবাড়িতে পুজো হয়ে গেছে। কোনোদিনই আমি পুজোতে যেতে পারি না। এই সাত সকালে পুজো হয় তো যেতে পারি না। যদি থাকতাম তাহলে হয়তো হেল্প করে দিতাম। আর আমার শাশুড়ি ভীষণ চটপটে, কারোর হেল্পের দরকার পড়ে না। তো ছবি পাঠিয়েছে, আমি বললাম ভিডিও করে পাঠাও, তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। চলো আর বেশি বক বক নয়, কাজে হাত দিয়ে কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি আবার ওই বাড়িতে যাবো। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মিনুদি আজকে আসলে কত ভালো হতো, এই সময়টা আমার নষ্ট হতো না। এই কাজটা করতে কতটা সময় লেগে যাচ্ছে। এখনো জগন্নাথ দেবকে স্নান করাবো, জামা কাপড় পাল্টাবো, গোপুসোনাকে স্নান করাবো, কত কাজ রয়েছে। সকাল থেকে ওটা কম কাজ। তো তুই অনেকটা হেল্প করলি। দুটো বোতলে ভরেছিস বাবা? তারপর শ্যাম্পু করতে হবে, ওটাই বেশি সময় লাগে। ওইটাই। আগে গোপুসোনাকে রেডি করাবো, তারপরে অনেক কাজ আছে। মাম্মা এগুলো কার জামা? এগুলো জগন্নাথ দেবের জামা বাবা। নতুন বছর, গোপু নতুন জামা পরবে। যাও কাচি নিয়ে আসো। হ্যাঁ, আমার গোপুসোনার স্নান কমপ্লিট। এবার জগন্নাথ দেবকে স্নান করাবো। কেমন লাগছে আমার গোপুকে? কেমন লাগছে বাবা? দারুণ লাগছে। মিষ্টি লাগছে না? হ্যাঁ, আমার মনে হলো আরেকটু কালারফুল জামাটা পরলে ভালো হতো। থাক, তোর পছন্দ যখন। এটাই পরুক, ওরও ইচ্ছা এটাই পরার। হ্যাঁ। দেখো তো কেমন লাগছে নতুন জামা পরে। শুধু মালাটা নতুন পরালাম না, আমি ভাবলাম এটাই বেশ ভালো লাগছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। আর আমি এখনো ঠাকুর জায়গায় রাখিনি, তাই একটু এদিক ওদিক আছে। এটা নিয়ে আবার কেউ কমেন্ট করো না। পুজো দেওয়া আমার কমপ্লিট। ঠাকুর আসনটা আজকে কি সুন্দর লাগছে। আজকে কিন্তু বৃহস্পতিবার না, বুধবার, তারপরেও দেখো কি ভালো লাগছে। আর মা লক্ষ্মীর ঘটের পদ্মটা দেখো কত বড়, কি সুন্দর একটা পদ্ম নিয়ে এসছে। বাচ্চা এখন দুটো, কাজকর্ম কমপ্লিট। স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি কাজ করলাম। ওই বাড়িতে যাব, কেমন লাগছে অবশ্যই জানিও। যতই ভাবি যে তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করবো, সেই আমার লেট হবেই। যাই হোক, আজকে একটু হয়ে গেছে তাড়াতাড়ি। পুজো দেওয়া কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। সিংহাসনটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। প্রত্যেকটা ঠাকুর যেন হাসি খুশি হাসছে, আমার মনে হচ্ছে। যদিও চুলটা কীরকম হয়ে রয়েছে। যাই হোক, এখন জামা কাপড় পরবো, পরে রেডি হব। রেডি কিছুই হব না, শুধু কুর্তিটা পরবো, পরে ওই বাড়িতে যাবো। চলো বেরোনো যাক, পরে দেখা হচ্ছে। শিনু ওয়েট করছে আমার জন্য। শিনু দেখো পয়লা বৈশাখে নতুন জামা পরে নিয়েছে। আমিও আজকে একটা নতুন নাইটি পরে পুজো দিলাম। চলো বেরোনো যাক, রেডি হই, তারপর বেরোবো, তাই না? দেখো সব হচপচ হয়ে যাচ্ছে গরমে। গরমে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। চুলটা খুলেছে আঁচড়াবো, সেই সময়টুকু এখন নেই, কারণ অতনুর দোকানে চলে যাবে। তার আগে আমাদের গিয়ে লাঞ্চটা করতে হবে। এখন বেরোচ্ছি, চলো যা যাক। হাঁপিয়ে গেছি, কষ্ট হচ্ছে প্রচন্ড। চলো, হয়ে গেছে। চলো চলো চলো, চলে এসছি এই বাড়িতে। এখন খাওয়া দাওয়া করবো। কি রান্না করেছো? মাটন করেছে আজকে। এই প্রথমবার মানে নিয়ম ভঙ্গ করছে। প্রত্যেক বছর পয়লা বৈশাখে নিরামিষ খায়, তা আমরা বলছি নিরামিষ আমরা খাবো না, তাই জন্য মাটন হয়েছে। আর কি করেছো?
এই আলু ভাজা করেছি, উস্তা ভাজা করেছি। না আমি এত কিছু খাবো না, শুধু আলু ভাজা আর মাটন দেবে। একটু কুমড়া ভাজা করেছি, ওগুলো তারপর তোমার ছেলেকে চাটনি দাও, আমি করেছি। খাবো না। এদিকটায় মাটন করলে কেউ এত কিছু করে? এবার ডাল দেবো একটু? না। আরে ডাল আছে। অনেক কিছু মেনু। আলু ভাজা কিরকম? আলু ভাজার মতো। লাঞ্চ কমপ্লিট। এখন অনেকটাই বেলা, প্রায় 5:30 মতো বাজে। এই যে শিনু পিছনে দৌড়াদৌড়ি করছে। আমার ননদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। ওর ছেলেটা পড়ে গিয়ে মাথা মানে ফাটিয়ে ফেলেছে, ভুরুর মাঝখান দিয়ে উড়ে গেছে। আমার যেমন এখানে কাটা, ওর কোন দিকটা কেটেছে জানি না, আমি এখনো দেখতে যেতে পারিনি। খেয়ে দিয়ে নিচে নামলাম, একবার বাবাকে ডাকতে গেলাম, আবার উঠলাম, তো কষ্ট হচ্ছে। একবার যাওয়ার সময় দেখা করব, তাহলে বাড়ি থেকে রেডি হয়ে যখন আবার আসবো তখন গিয়ে দেখা করে আসবো। আর এমনিতে তো দোকানেও যাবেই, বাচ্চাটাকে দেখে আসবো। কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না। আর আমার হেয়ার কালারটা দেখো কেমন লাগছে, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। ঘরে থাকতে ইচ্ছা করে না, এখানে আসলে ছাদে থাকতে ভালো লাগে। ছাদে এত ভালো হাওয়া দেয়। ও মা গেলাম, সবাইকেই বললাম গেলাম। হ্যাঁ ঠান্ডা খাবো না, পেটে জায়গা নেই।